তবে কি এবার গোলামের স্মৃতি ফিরে আসতে চলেছে, নাকি তার স্মৃতি আগেই ফিরে আসছে, শুধু সে স্মৃতি হারানোর ভান করছে? একের পর এক ধামাকা ঘটতেছে দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বে। তাই 6 নম্বর এবং 7 নম্বর এপিসোড দেখার পর দর্শক মহলে 8 নম্বর এপিসোড দেখার তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তাই আজ আমরা কথা বলবো এই নাটকের আগামী পর্ব অর্থাৎ 8 নম্বর পর্বে কি কি ধামাকা ঘটতে চলেছে, এবং 8 নম্বর পর্ব কবে রিলিজ হবে, এবং কবে আপনি সবার আগে এই নাটকটি দেখতে পারবেন। এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে আপাতত কয়েক মিনিট দেখতে থাকুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। তবে তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন: আপনারা কে কে এই নাটকটি নিয়মিত দেখছেন, এবং এখন পর্যন্ত আপনাদের কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে? নাটকটি আপনাদের কাছে কেমন লাগছে, এবং আপনি ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই এখনই ঝটফট কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, গল্পটা এখন এক চরম উত্তেজনার মুহূর্তে দাঁড়িয়েছে। 6 নম্বর পর্বে আমরা দেখেছি লোভী রিশাদ ফাতেমার সরলতার সুযোগ নিয়ে তাকে না জানিয়েই কোম্পানির সব পাওয়ার অব অ্যাটর্নি অর্থাৎ 25% সম্পত্তির কাগজে সাইন করিয়ে নেয়। সে নিজেকে কোম্পানির সিইও ঘোষণা করে এবং তার নিজের লোক রিনাকে ম্যানেজার বানিয়ে পুরো অফিস দখল করার নোংরা খেলা শুরু করে। কিন্তু আসল টুইস্ট আসে অন্য জায়গায়। আমাদের সহজ সরল গোলাম, যাকে ঋতু এবং তার বান্ধবী শুধু একজন গরিব কাজের লোক বা ড্রাইভার ভেবে সবসময় অপমান করত, তার আসল পরিচয় কিন্তু আস্তে আস্তে সবার সামনে আসতে শুরু করছে। গোলাম যখন ঋতুদের সাথে মন্ত্রীর অফিসে যায়, তখন মন্ত্রীর পিএস গোলামকে দেখা মাত্রই শেহজাদ স্যার বলে চিনতে পারে এবং তার এক কথাতেই ইউনিভার্সিটির অনুষ্ঠানেতে যেতে রাজি হয়ে যায়। এটা দেখে ঋতু পুরো অবাক। এরপর যখন গোলাম রিশাদের অফিসে দুপুরের খাবার নিয়ে যায়, তখন অফিসের পুরনো স্টাফরা তাকে দেখেই শেহজাদ স্যার বলে চিৎকার করে ওঠে। রিশাদ আর রিনা যতই গোলামকে কাজের লোক বলে আড়াল করার চেষ্টা করুক না কেন, গোলামের নিজের কাছেও অফিসের সবকিছু খুব চেনা চেনা লাগছিল। গোলামের এই স্মৃতি ফিরে পাওয়ার আভাস দেখেই কিন্তু রিশাদের পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করছে। আর 7 নম্বর পর্বে আমরা দেখলাম ফাতেমা বুঝতে পেরেছে যে কোনো একটা বড় গন্ডগোল আছে। তাই সে দমে না গিয়ে গোলামের স্মৃতি ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা বা মিশন শুরু করে দিয়েছে। অন্যদিকে রিশাদ তার অবৈধ 2000 কোটি টাকার লেনদেন এবং ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। আগামী পর্বগুলোতে কি ঘটতে পারে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আগামী 8 নম্বর পর্বে নাটকটি কোন দিকে মোড় নেবে এবং কি কি হতে পারে? প্রথমত, 8 নম্বর পর্বে আমরা দেখতে পাবো ফাতেমার করা আপ্রাণ চেষ্টার কারণে গোলামের স্মৃতিশক্তি আরও প্রবলভাবে ফিরে আসতে শুরু করবে। সে তার অতীত এবং